আসসালামাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নামটা কি আপু? আমার নাম শাবনূর। শাবনুর আপু। তো আপনি আমাদের কাছে আসছেন পাত্রর জন্য। তো আপনি জি, কি রকম পাত্র চান আপু? আমি চাই নিম্ন ভদ্র, সামাজিকতা আছে এরকম একটা পাত্র চাই। এই যে জমিগুলো, পাশের জমিগুলো দেখছেন না, হ্যাঁ। এগুলো সব আমার। ও আমি আচ্ছা। বিদেশ থেকে আসছি। দীর্ঘ দীর্ঘ 5 বছর ধরে বিদেশ করছি। এখন ধরেন একটা পাত্র চাই, ভালোভাবে যেন তাকে নিয়ে সংসার করতে পারি। ও আপু, এই যে পিছে ফ্যাক্টরি দেখা যায়, এটাও কি আপনার নাকি? হ্যাঁ, এটাও আমার। ও আচ্ছা, যে পাত্র বিয়ে করব যারে পছন্দ হবে, হুম। তাকে কি এই জায়গা জমি লিখে দিবেন নাকি? অবশ্যই অবশ্যই, কেন না? সে আমার হাজবেন্ড হবে, সে তো সবকিছুই পাবে। আচ্ছা আপু, যদি পাত্র গরিব হয় তাহলে কি আপনি তাকে বিয়ে করতে চান? না, পাত্র গরিব হোক সমস্যা নাই, কিন্তু সে স্মার্টলি হইতে হবে, হুম। ভদ্র হইতে হবে। দেখা যায় যে চরিত্র খারাপ পাত্র, ঠিক আছে, হুম। গরিব কিন্তু চরিত্র খারাপ, এরকম পাত্র কি চান আপনি? নো 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 নো, এরকম পাত্র আমি চাই না। হ্যাঁ। কিন্তু নেশা করে এরকম পাত্র চান আপনি? না না, তো আপু আপনার বয়সটা কত? আমার বয়স সবাই 18 চলতেছে। 18 চলতেছে। তো আপনি কি রকম বয়সের পাত্র চান একটু জানান দর্শকদের। আহ, আহ, কিরকম ধরনের? হ্যাঁ ধরেন কি, 50-60 বছর। 50-60 বছর তো একবারে বুড়া হয়ে যায় গা। না, বুড়ো হবে না। এত বয়স্ক কেন? যদি 30-40 হয় এরকম হ্যাঁ, চলবে? না না, 50-60 বছরেই লাগবে। 50-60 বছর? হ্যাঁ, সে ও। স্মার্টলি লাগবে। সে বুড়ো হলে কি হয়েছে, তার মনটা যেন বুড়ো না হয়। ও যাক আপু, 50-60 বছরের বয়স সে পাত্র চান। আচ্ছা আপু, আপনি হ্যাঁ, তো বিদেশ গেছিলেন, কোন দেশে গেছিলেন? আমি আমি জর্ডান গেছিলাম। জর্ডান? হ্যাঁ, জর্ডান এত টাকা পয়সার মালিক হলেন, এত টাকা ইনকাম করলেন, তো ওখানে কি কাজ করতেন? ওইখানে ভাইয়া গার্মেন্টসে চাকরি করছি। বিশাল ফ্যাক্টরি ছিল ওইখানে, অনেক মনে করেন কষ্ট করে আসছি, যে জীবনের সাথে যুদ্ধ করে আসছি। আচ্ছা আপু, গার্মেন্টসে চাকরি করে এত টাকা পয়সার মালিক আপনি কিভাবে হলেন? গার্মেন্টসের মানে কোন পোস্টে ভাইয়া ছিলেন আপনি? স্যালারি দিয়ে মাসে 40,000 টাকা স্যালারি। ধরেন আউট ইনকাম করতে গেলে আরো 60,000 টাকা আসে। আচ্ছা আপু, আপনি 40,000 টাকা ইনকাম করতেন, কিন্তু আপনার পিছে তো কোটি টাকা সম্পত্তি দেখা যায়। ভাইয়া এটা তো আর একদিন আর 2 দিনে হয়নি। আপনার বয়স তো অল্প, কিন্তু অল্প আমি ছোট বয়সে, বয়সে চলে গেছি। ছোট বয়সে চলে গেছেন। হ্যাঁ কি আপনার ফ্যামিলি কি থাকতো ওখানে? হ্যাঁ, আমার ফ্যামিলি আছে। ওই ফ্যামিলি জর্দানে থাকতো? হ্যাঁ ও, কিন্তু দেশকে ভালোবেসে আপনি দেশের টানে আসছেন। হ্যাঁ, আমি দেশকে ভালোবাসি, দেশের টানে আসছি, এজন্য দেশেই বাড়ি করছি। আচ্ছা আপু, জর্দানে যে থাকতেন ওখানে কি কোনো ছেলের সাথে কোনো রিলেশন হয় নাই আপনার? না ভাইয়া, সব সব তো আর ভালো মানুষ নয়, সবই অধিকাংশ খারাপ মানুষ। তো ভালো মানুষ চাই আমি একটা। ভালো মানুষ চান? হুম। তো কিরকম ভালো মানুষ চান আপনি একটু দর্শকদেরকে উদ্দেশ্য করে একটু বলেন আমি যে তো আমি এরকম বললাম চরিত্রবান লোক চাই, ঠিক আছে? আমি তো বললাম নিম্ন ভদ্র শান্ত থাকবে। সে 50-এর উপরে থাকতে হবে। 50-এর উপরে থাকলে পরে তো আপু দেখা গেল যে তাদের আমাদের মতো, আমাদের থেকে বয়স্ক ছেলে মেয়ে থাকবো। হ্যাঁ, বলেন। আচ্ছা আপু, আপনার কি মা বাবা আছে ভাইয়া মা বাবা আছে। জর্দানেই? হ্যাঁ, জর্ডানেই আছে। ও, জর্ডানে থাকে। আচ্ছা ঠিক আছে আপু। তো আর একটা কথা বলি আপনাকে উদ্দেশ্য করে, দেখা যায় যে পাত্র আছে, ঠিক আছে, হুম। মানে বয়স্ক পাত্র, কেন আপনি বয়স্ক পাত্ররে কেন বেছে নিলেন? কারণ আমি তানজিল কারণ তিশার মতো হতে চাই, কারণ ওদেরকে জুটি হিসাবে দেখতে আমার ভালো লাগে। ও, এর জন্য। তো বয়স্ক পাত্র তো অনেকেই, অনেক মেয়েরা পছন্দ করে না, না, আপনার ক্ষেত্রে দেখি অন্যরকম ভিন্ন। আমি আসলে কি, মানে যারা জুয়ান ইয়ং বয়সী, তারা হয়তো বউকে আদর করে না। তো বুড়ারা আদর করে, তাই না? এর জন্য ভালোবাসে বেশি, হ্যাঁ, টেক কেয়ার করে ভালোবাসে বেশি। বেশি, টেক কেয়ার করে বেশি। আর যাবে না, ছেড়ে কোথাও চলে যাবে না। সব সময় হাত ধরে রাখবে। হ্যাঁ, অবশ্যই। না আপু, আপনার চিন্তা ভাবনা অনেক সুন্দর, ঠিক আছে, এরকম মেয়ে কিন্তু আমি কখনো দেখি নাই কে। এগুলা, এই ধরনের মেয়ে হাজারে একটা হয় কিংবা লাখে একটা হয়, বুঝছেন আপনি? আপনি আমাকে করতেছেন, না 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 পাম আপু, দিতেছেন। পাম আমি দিতেছি না, বুঝতে এটা পারছি। সত্যি কথা বলতেছি। মানে হ্যাঁ। আপনার মতো মেয়ে, মানে যে 50-60 বছরের পাত্র চায়, হুম। এরকম মেয়ে কিন্তু খুব কম আছে। তাই। হ্যাঁ। তো আপু, আপনি দর্শকদের উদ্দেশ্য করে কিছু কথা বলেন, তারপরে আমরা বিদায় নিই, হ্যাঁ? দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, লাইভটা তাড়াতাড়ি শেয়ার করে দেন।
আর যেই ইতে পেজে যাবে সেই পেজটা শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাকে সাপোর্ট করবেন। অবশ্যই আমার একটা ভালো হাজবেন্ড চাই, হাজবেন্ডটা তাড়াতাড়ি যেন আমার ভাগ্যে জোটে। আচ্ছা ঠিক আছে আপু, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।